Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 3 The Rainbow, written by Christina Georgina Rossetti. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। Let's start. Christina Georgina Rossetti 1830 to 1894 was an English poet who wrote a variety of romantic, devotional and children's poems. তাহলে ক্রিস্টিনা জর্জিনা রসেটি একজন ইংলিশ বা ব্রিটিশ পোয়েট যিনি রোম্যান্টিক, ডিভোশনাল আর বাচ্চাদের জন্য নানা রকম পোয়েম লিখেছেন। শি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। তো গবলিন মার্কেট হলো তার সবথেকে বিখ্যাত কবিতা। Let's share. Fill in the blanks with suitable words. A. We see clouds in the sky. B. The sky gets clear after rain. C. An arrow is shot from a bow. D. White is the symbol of peace. এবার আমরা চ্যাপ্টারটা পড়তে স্টার্ট করব। The Rainbow. Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier than these. তাহলে এখানে বলছে নৌকো নদীর ওপর ভাসছে আর জাহাজ সমুদ্রের ওপর ভাসছে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু যে সমস্ত মেঘগুলো আকাশের মধ্যে ভাসছে সেগুলো এই নৌকো আর জাহাজের থেকেও বেশি সুন্দর। There are bridges on the rivers are pretty as you please, but the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than this. এবার বলছে যে নদীর ওপর ব্রিজ থাকে আমাদের যাতায়াতের সুবিধার জন্য, সেগুলো দেখতে যত না সুন্দর লাগে, স্বর্গে বাউয়ের মতো বা ধনুকের মতো একটা ব্রিজ থাকে যেটা সকল গাছের ওপর দিয়ে যায়, আর যেইটা আমাদের পৃথিবী থেকে আকাশের দিকে একটা রাস্তা তৈরি করে, সেটা আমাদের এই নদীর ওপর তৈরি ব্রিজের থেকেও বেশি সুন্দর দেখতে। মানে এই বাউ বলতে আর কিছুই না, রেনবোকে ইন্ডিকেট করছে। রেনবো মানে রামধনু। তো আশা করি আমি পোয়েমটা তোমাদেরকে ইজিলি বোঝাতে পেরেছি। তাহলে এবার ওয়ার্ডনেসটা দেখে নেব। প্রিটিয়ার মানে মোর বিউটিফুল, মানে বেশি সুন্দর। ওভারটপস মানে লাইজ অ্যাবাভ। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ, শিপ সেল অন দ্য সি, জাহাজ সমুদ্রের ওপর ভাসে। বি, ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান boats and ships. Number C, the poet talks about a bow that bridges heaven. Number D, the poet mentions that the road is from earth to sky. পৃথিবী থেকে আকাশের দিকে রাস্তা। Activity 2, complete the following sentences with the information from the text. Number A, boats sail on the river. Number B, the sailing boats and ships are less beautiful than clouds. Number C, bridges are built over rivers. Number D, the bow builds road from earth to sky. এবার আমরা নাম্বার অ্যাক্টিভিটি 4 সলভ করব। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়াট অ্যান্ড ওয়্যার, মানে কী আর কোথায়। ফার্স্টে রয়েছে এতে ড্যাশ অন দ্য রিভার, তাহলে এখানে হবে বোটস অন দ্য রিভার। নাম্বার বি, ক্লাউডস সেল অন দ্য স্কাই।
Number C, dash bridges heaven. Bow bridges heaven or rainbow bridges heaven. D, dash overtops the tree. এখানেও রেইনবো অথবা বো overtops the trees. এবার অ্যাক্টিভিটি 5 আমরা সলভ করব। Answer the following questions in complete sentences. What is prettier than boats, ships and clouds? Rainbow is prettier than boats, ships and clouds. Number B. What are the clouds compared to? Clouds are compared to boats and ships. Number C. How do you think the rainbow builds a road from the earth to sky? মানে তুমি কিভাবে বুঝলে যে রেইনবো আমাদের পৃথিবী থেকে আকাশের দিকে একটা রাস্তা বানাচ্ছে? The rainbow acts like a bridge that overtops the tree. This is how rainbow builds a road from the earth to sky. মানে রেইনবো ব্রিজের মতো পৃথিবী থেকে আকাশের দিকে একটা রাস্তা বানাচ্ছে। নাম্বার ডি, which according to the poet is the prettiest of all objects mentioned in the poem? According to the poet, rainbow is the prettiest of all the objects mentioned in the poem. তো আমি আশা করছি চ্যাপ্টারটা আমি তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে চ্যাপ্টারের এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফর মাই আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ।